শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। গর্বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দরুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও দেব না। আর তোমরা তো জানোই বন্ধুরা, এখন আমাদের আলু লাগানো হচ্ছে, তাই প্রত্যেক দিনের ডেলি ব্লগগুলো আমি দিতে পারছি না। কিন্তু আজকে সকালবেলা শুরু করলাম এভাবেই, কিন্তু তার জন্য বলছি বন্ধুরা, স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটা দেখো। তোমরা হয়তো অনেক সাহায্য পাবে এই ভিডিওটা দেখে, সেজন্য এই ভিডিওটা নিয়ে আসা। সকালবেলা মনীষ কামিল লেগেছে, সেজন্য অনেক বড় একটা রুই মাছ নিয়েছে, আর সেটাকে আমি দেখছিলাম প্রায় এটা 1 কেজি ওজনের। আমাদের আলু লাগানো এখনও চলছে, সেজন্য আমি ডেলি ব্লগগুলো ঠিকমতো দিতে পারছি না, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমরা যারা হাউস ওয়াইফ, যারা আমরা বাড়িতে বসে কাজ করতে চাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। মাছটা কাটা হয়ে গেলে তারপর আমি দুপুরের রান্নাটা একবারে বসিয়ে দেবো। ভাত তো একদিকে হচ্ছে, তারপর আবার এদিকে তরকারিগুলো আমি করতে শুরু করব। ভাত দেখলাম একটু দেরি আছে, সেজন্য ভাতের দিকটা এতটা নজর না দিয়ে আমি দেখছিলাম যে মা কী কেটে দেবে আজকে। দেখছি এদিকে মা আলু কুচিয়ে দিচ্ছে মেশিনে, কারণ আজকে হবে আলুর বড়া। তো যাই হোক বন্ধুরা, এবার আসছি মেন পয়েন্টে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুরা যে আমাদের কাজু কিশমিশের যে প্যাকেজিং হবে তার কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে, আর আমাদেরও কিন্তু ডাক পড়বে। ইদানিং আমাদের ডাক চলে আসছে, সামনের বুধবার আমাদের সেই ট্রেনিংয়ে যেতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে অন্য জায়গায়, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে হচ্ছে আর কি, অন্য গ্রামে। চন্দ্রকোনা টাউন হবে হয়তো, না হলে ওই কোনো একটা গ্রামে, ওই সাইডে চন্দ্রকোনা রোড, ওই রোডের সামনে কোনো একটা গ্রামে হচ্ছে। তা এখানে হচ্ছে এই ট্রেনিংটা, কাজু কিশমিশের ট্রেনিংটা। এখানে আমাদের সব স্যারেরা ম্যামেরা আছে, আর এখানে যারা সুপারভাইজার, সাব সুপারভাইজার যারা আছে, তাদেরকে দিয়েই ট্রেনিংগুলো করানো হচ্ছে। আমাদের কিন্তু কাজু কিশমিশের প্যাকেট সব কাজু কিশমিশ যে প্যাকেজিং হবে, সে কাজু কিশমিশ চলে আসছে, আর সব দিদিভাইদের নিয়ে এখানে প্যাকেজিং হবে। প্রথমেই কিন্তু তারা বজরংবলির পুজো দিয়ে নিয়েছে, পুজো দিয়ে এখানে রান্না বান্না হবে, আর স্যারেরা সব এখানেই খাওয়া দাওয়া করবে। আর হচ্ছে যে আমরা যে স্যারের আন্ডারে আছি, সেই স্যারও আজকে এখানে উপস্থিত আছে। তাই সব দিদিদেরকে নিয়ে বজরংবলির পুজো দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছিল যে তারা কিভাবে এই প্যাকেটগুলো করা হবে। আমি হয়তো এতটা গুছিয়ে কথা বলতে পারি না, তাই হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না, অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের এই যে প্যাকেটগুলো হবে, তা সেগুলো সবাইকে দেখানো হচ্ছে। এক একটা প্যাকেটে 25টা করে ওই কাজু থাকবে কিংবা কিশমিশ থাকবে। ওই 25টা করে কাজু কিশমিশ প্যাকেট করে ভালো করে ওগুলো আবার স্টেপলার দিতে হবে। এগুলো সব শেখানো হচ্ছে। আমরা যারা হাউস ওয়াইফ, বসে বসে যদি বাড়িতে এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমাদের যে নিজেদের যাবতীয় জিনিস থাকে, হয়তো সেগুলোরও কিনতে আর কি আমরা সক্ষম হব। আমরা কি বলবো, নিজেদের রোজগার নিজেরাই করতে পারবো, আবার সংসারের কাজেও সাহায্য করতে পারবো। সেজন্য হয়তো এই কাজগুলো আমাদের করা খুবই দরকার। আর গ্রাম অঞ্চলে এইসব কাজ খুবই কম দেখা যায়, কিন্তু আমাদের গ্রামে আমরা নিয়ে আসতে পেরেছি, সেটা খুবই ভাগ্যের ব্যাপার। আর অনেক ফোন করে করে, অনেক কষ্ট করে আমরা এই কাজটা নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে আমাদেরও ট্রেনিং চলে এসছে, আমরাও ট্রেনিং দিতে যাব সামনের বুধবার। তোমাদেরকে তো বললাম যে সামনের বুধবার আমি যাব ট্রেনিং করতে। তা সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ভিডিওগুলো আসছিলো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমাদের দিদিভাইরা, তারপরে যে সাব সুপারভাইজার স্যারেরা সবাই এখানে উপস্থিত আছে। সেই ভিডিওগুলো তোমাদের, এই যে বেনারসি শাড়ি পরে আছে যে ম্যামটা, এটা হচ্ছে আমাদের হেড ম্যাম হবে হয়তো। এই ম্যামটাও কথা বলছিল, শুনছিলাম যে ওনাদের সুপারভাইজার যেটা মেন সুপারভাইজার, সেই দিদিভাই ওটা। সবাই এখানে উপস্থিত আছে, উপস্থিত থেকে এই কাজগুলো করানো হচ্ছে। কেউ যদি এই প্যাকেজিংয়ের কাজ করতে চাও, তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি যতটা পারবো সাহায্য করব তোমাদের, কারণ আমি অনেকদেরকে সাহায্য করেছি। আজকে আমার বাড়িতে একজন আসছিল পাশের গ্রামের থেকে আর কি, যে কিভাবে কি করতে হয়, কিভাবে জমা দিতে হয়, কিভাবে আমরা যোগাযোগ করব, সব তাদেরকে ডিটেলসে বললাম, ভালো করে বুঝিয়ে বললাম। তারা অথচ কিছুই জানতো না, কজন থাকবে দলে, কজন সুপারভাইজার থাকবে, কজন সাব সুপারভাইজার থাকবে, সব তাদেরকে বলে দিলাম। একটা দলে অন্তত 27 জন থাকবে। সেই 27 জনের মধ্যে আবার একজন মেন সুপারভাইজার থাকবে, আর 3 জন সাব সুপারভাইজার থাকবে। মোট 4 জন সুপারভাইজার থাকবে।
তো যাই হোক, এভাবেই দল গঠন করতে হবে। এখানে দেখাচ্ছে কিভাবে স্টেপলার দিতে হয়, কিভাবে লাইন করে সাজাতে হয়, সেগুলো সব লাইন লাইন সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা হলাম গ্রামের হাউসওয়াইফ। আমি যেহেতু মাঠে কাজ করতে পারবো না, সেই জন্য বাড়ি বসে যতটুকু আমার নিজের হাত খরচে চালাতে পারবো ততটুকুই ভালো। আর যদি কাজটা করতে পারি সেটা আমার পক্ষে খুবই ভালো। আর আমি যে দিদিদেরকে সাহায্য করতে পারবো সেটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমার দ্বারা যদি তারা কোনো উপকৃত হয় তাহলে আরও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা যে অল্প বেতনে ঢুকবো এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, কত কি হবে, কত কি বেতন পাবো আমি তো সব তোমাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেবো। এই ভিডিওগুলো পাঠায় স্যারেরা, কারণ তারা ভিডিও করে সব সদস্যদের ফোনে ফোনে পাঠিয়ে দেয় গ্রুপে আর কি, কীভাবে প্যাকেট করলো, কিভাবে হচ্ছে কি যে স্ট্যাপলার দিচ্ছে, কীভাবে তারা সাজিয়ে গুছিয়ে এই জিনিসটাকে রেডি করে দিচ্ছে। তো বন্ধুরা, যদি তোমরা কেউ এই কাজটা করতে ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা কোনো ভাওতা না, এটা সত্যি। আর আমি যে ট্রেনিংয়ে যাব সেটাও তোমাদের শেয়ার করব। অবশ্য আমাদের ট্রেনিংয়ের ডেট আবার বলে দেবে আমাদের যে সাব সুপারভাইজারগুলো আছে, আর তাদেরকেও নিয়ে যাবো একবারে। তো বন্ধুরা, তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে, তোমরা যদি করতে ইচ্ছে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যতটুকু সাহায্য করা দরকার আমি করব তোমাদের। আর এইখানে যে দেখাচ্ছে এগুলো কিন্তু সবাই সুপারভাইজার, সাব সুপারভাইজার সবাই এখানে এসে ট্রেনিংয়ের জন্য। অবশ্য আমরাও যাব। বারবার বলছি তোমাদের যদি করতে ইচ্ছে হয় তো তোমরা একবার কমেন্টে জানিও যে আমরা করব। তা কিভাবে কি করতে হবে আর কি করতে হবে আমি তোমাদের সব বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার দিদি ভাইরা অনেক সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে বাছিয়ে করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।